এরপর এক ডাকাতির ঘটনা ছিল। সিংহকেই ফিরে আসতে হলো। The one who has অনন্তলাল সিংহ। আজ না। যেখানে দিয়ে পুরনো সিনেমাগুলো আবার থিয়েটারে চালাচ্ছে, ঠিক সে সময়ে হঠাৎ ঝড়ের মতো এন্ট্রি নিচ্ছে জিৎ। কেউ বলে বিপ্লবী আর কেউ বলে ডাকাত। এই একটা ডায়লগেই যেন কাঁপছে পুরো বাংলা ইন্ডাস্ট্রি। মানে ভাই, এটা সোজা কথা না, একেবারে ওয়ার্নিং। ট্রেলারটা দেখার পর একটা জিনিস একদম ক্লিয়ার, বাংলার বাঘ আবার জেগে উঠেছে। আর সেই কাম ব্যাক সত্যি বলতে একটা ভয়ঙ্কর, এতটা ভয়ঙ্কর হবে আগে কেউ ভাবতেই পারেনি। এখানে জিতকে আমরা দেখেছি এক না একাধিক রূপে, কিন্তু ক্যারেক্টারগুলো একদম পারফেক্টলি ফিট, চোখ সরানোই যায় না। আবার কিছু কিছু জায়গায় একটু কম লাগে, কিন্তু যখন স্ক্রিনে আসছে জিত, ওই এক্সপ্রেশন, ওই অ্যাটিটিউড, ওই স্ক্রিন প্রেজেন্স সরাসরি চমকে দেওয়ার মতো। আর এটা শুধু ট্রেলার না ভাই, এটা একটা ঘোষণা, জিত ইজ ব্যাক। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো টলিউডের সবচেয়ে বড় আপকামিং বায়োপিকের, কেউ বলে বিপ্লবী আর কেউ বলে ডাকাতের ব্যাপারে, যেখানে জিৎ অভিনয় করছে একটা রিয়েল লাইফ এভলিউশন ক্যারেক্টার। আর এটা শুধু মুভি না, আজকে আমরা অ্যানালাইসিস করবো টিজার কেমন, জিৎ কতটা পাওয়ারফুল, আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা টক্সিকের সাথে বক্স অফিস ক্লাস হতে যাচ্ছে। ভাই এই গল্পটা শুধু ইমাজিনারি না, এটা একটা বাংলার বাস্তব ইতিহাস। অন্যতম সিং একজন ফ্রিডম ফাইটার, প্রথম তিনি ব্রিটিশদের বিরুদ্ধে লড়ছে, তারপর স্বাধীনতার পরেও সমাজে অন্যায়ের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিল। আর সেই টুইস্ট এখানে, তাকে কেউ বলে হিরো আবার কেউ বলে ক্রিমিনাল। মানে একটা মানুষের দুটো পরিচয়। আর একটা কথা আমি সোজা বলি, টলিউডে যদি মাস হিরো বলতে একজনের নাম আসে, সে হচ্ছে জিৎ। আর এই মানুষটা শুধু একটার না, তিনি একটা ব্র্যান্ড, একটা ইমোশন। যখন স্ক্রিনে আসে পুরো থিয়েটার কাঁপে, আর যখন ডায়লগ দেয় পাবলিক তো পুরো সিটি মারে। আর এই সিনেমায় ভাই জিৎ একদম ফায়ার মুডে। আর এই সিনেমায় মিউজিক দিয়েছেন শান্তনু মিত্রা, ব্যাকগ্রাউন্ড সোর্সটা একদম ইন্টেন্স, ওল্ড কলকাতা ভাইব। আর ডাইরেকশন করেছে প্রতীকৃত বসু, যিনি স্টোরিটাকে আরো সিনেমাটিক লেভেলে তুলে ধরতে চেয়েছেন। এবার আসি আসল কথাই, কারণ এই মুভিটা রিলিজ হচ্ছে 27শে মে, আর ঠিক এক সপ্তাহ পরে আসছে টক্সিক। মানে জিতকে যদি তার পাওয়ার দেখাতে হয়, তাহলে এক সপ্তাহের মধ্যে তার পাওয়ার দেখাতে হবে। মাত্র কয়েকদিনের গ্যাপ, আর স্ক্রিন ভাগাভাগ হয়ে যাবে, অডিয়েন্স শিফট হতে পারে। কিন্তু একটা জিনিস মনে রাখো, কন্টেন্টের কিং যদি জিতের মুভি অডিয়েন্স কানেক্ট করে, তাহলে টক্সিক আসলেও চলবে। আর কিং কারো ডেট দেখে আসে না, কিং নিজেই রাজত্ব বানায়। আর সত্যি বলতে এই ক্লাসটা টলিউডে অনেকদিন পর নিয়ে আসছে। একটা মানুষ যাকে ইতিহাসে জাজ করতেও পারেনি, একবার অডিয়েন্স জাজ করবে তোমার কাছে কে বিপ্লবী আর কে ডাকাত। আর তুমি কমেন্টে জানাও কোন মুভিটা দেখার জন্য বেশি এক্সাইটেড হয়ে আছো, কারণ বাংলার বাঘ জেগে উঠেছে। চলো তাহলে এরপর দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতেই। আজ না হয় বাংলার সিংহকে দেখো।